এখন বাজে 9:20। এত রাতে হচ্ছে বাজারে এসেছি তেল আনতে, সর্ষের তেল। আর এখানে হচ্ছে আমও কেটেছি, মানে কেটে নিয়ে এসেছি। এর একটুখানি ফুসকুড়ি দেখলেই হলো ফাটানোর জন্য, যেমন নিজেরটা আমারটা যদি দেখে। আমার এখনো হয় না। ও হয় না, ওর ফুসকুড়ি হলো আংটি দিয়ে ফাটার দিকে ফুলিয়ে দিল। আমার এখনো হয় না, একটা সময় আমাদের ফুসকুড়ি। হ্যাঁ, ওর কপাল টপাল এই গালের এখন বাজে 9:20। এত রাতে হচ্ছে বাজারে এসেছি তেল আনতে, সর্ষের তেল। কারণ ওই বেলা এসেছিলাম তখন অবশ্য বেলা হয়ে গেছিলো, দুপুর গড়ি, তখন 1:30 বাজে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো। আর আজ হচ্ছে রবিবার, তার ফোনপে খোলা আছে। তো ওবেলা বন্ধ হয়ে গেছিলো, আর পাইনি, এবেলা আবার এলাম। ভাবলাম তো তেলই পাবো না। 135। দোকানটা ফ্রি চাইলে দিতেই চায় না, দিলে 2 টাকা তো দেবেই না, বলে 5 টাকা একটা ফুচকার জন্য। অথচ আমাদের ওই মানিকতলার ওখানে 1 টাকা না, 10 টাকা ফুচকা দুটো ফ্রিতে চাই দেয়। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে করছি হচ্ছে চিকেন বিরিয়ানি। অবশ্য অনেক দিনের পর, অনেক দিন ধরে ভাবছিলাম করব কিন্তু করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকেই করি। এখানে তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট নিয়েছি, ঘরে আদা ছিল না, তাই ওই পেস্ট নিয়ে ওর মধ্যে জল মিশিয়ে আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 2 পিস মাংস নিয়েছিলাম। এই মাংসটা না ফ্রিজে 1 সপ্তাহ ধরে পড়েছিল, মানে বিরিয়ানির জন্যই আনা হয়েছিল, কিন্তু করব করে করা হচ্ছিল না। একটু আগেই বললাম বিরিয়ানিটা আজকে তো করছি, কিন্তু আজ নিজের প্রতি নিজেরই ডাউট হচ্ছে। কারণ হচ্ছে আদা রসুন পেস্টের মধ্যে না অনেক পরিমাণে ভিনিগার থাকে, খুব টক হয়। তার মধ্যে আমি আবার দইও দিলাম, জানি না কতটা টক হয়ে যাবে, সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। আর এখানে হচ্ছে চালটা আমি 8 ঘন্টা আগে ভিজিয়েও রেখেছিলাম, গরম জলে দিয়ে দিলাম। আমি এখানে তো জল চালের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু এখন দেখছি আরও একটা জিনিস শর্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ঘি। আর এখানে হচ্ছে আলু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর বাদবাকি যে ঝোলটা আছে সেটা হচ্ছে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো, মানে জুসটা শুধু নেবো তরকারি। এখানে ভাতটাও প্রায় হয়ে এসছে, আর বিরিয়ানির জন্য মশলা আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে দুধের সাথে কেওড়া জল, গোলাপ জল আর 2 ফোঁটা গুনে হচ্ছে আতর দিয়েছি। আর এই হচ্ছে তরকারির জুসটা, যেটা আমি ছেঁকে নিয়েছি। আর মাংস আলুটা হচ্ছে তুলে নিয়েছি এখানটায়। আর এখানে হচ্ছে ভাতের ফ্যানটাও আমি ঝরিয়ে নিয়েছি। মোটামুটি আমার এখানে সব রেডি হয়ে গেছে, এবার শুধু গুছিয়ে দমে বসিয়ে দেবো। কিন্তু এখনই বাজে প্রায় রাত 11:10। তো যাই হোক, একটু পরেই এটা রেডি হয়ে যাবে। দোকান সবে বন্ধ হলো, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে। আর এখন বাজে প্রায় 12:30। হ্যাঁ, এখানে উফ, এই ফুসকুড়িটা টিপে ফাটলো তো না, লাল করে ব্যথা করে দিল এটা আমার। बड़ा हरामी हो बेटा। यही नहीं, अभी और सुनिए। এর একটুখানি ফুসকুড়ি দেখলেই হলো ফাটানোর জন্য, যেমন নিজেরটা আমারটা যদি দেখে। আমার এখনো হয় না। ও হয় না, ওর ফুসকুড়ি হলো আংটি দিয়ে ফাটার দিকে ফুলিয়ে দিল। আমার এখনো হয় না, একটা সময় আমাদের ফুসকুড়ি। হ্যাঁ, ওর কপাল টপাল এই গালের এখন কেউ দেখে বলবে। আর আজকে আমার সারাদিনের পরিশ্রমের ফল 200 টাকা দিয়েছে, তাও দিচ্ছিল না। ও মা, এটা আমাকে দিয়েছে তো 200 টাকা, মানে যখন ধরো প্রয়োজন পড়বে, বেশি দিন না, খুব জোর 10-15 দিন, হ্যাঁ এরকম, এই টাকাটা ওর কাছে ঘুরিয়ে ফিরে যাবে। এটা আমার টাকা না, নামিয়ে এটা আমার টাকা, 200 টাকা বলছি, শুধু 200 টাকা। আমি যেটুকু জমিয়ে থাকি না কেন, মাসের প্রথম দিকে ওর কাছেই যায় সেটা ঘুরিয়ে ফিরে, তাই তো? কেউ তার কোনো ইন্টারেস্ট দাও কি? মাথায় তো চুল নেই, মাথায় তো চুলে খালি কি, তোমার থেকে বেশি চুল, তোমার দেখো টাক পড়ে গেছে। হ্যাঁ, আমার এখানটা পড়েছে তো, আমার টাক আছে। বিরিয়ানি হচ্ছে রেডি হয়েছে, জানি না কেমন হবে, তবে আশা করছি তেমন ভালো হবে না, কারণ অনেক জিনিস কম আছে আর অনেক দিনের পরে করেছি।
এই জন্য তো বিরিয়ানি কেউ রেগুলার করে? হ্যাঁ বিরিয়ানি কেউ রেগুলার করে? অনেক মাস পরে করেছি বলতে গেলে। দেখা যাক কেমন হয়েছে। ঘি নেই? ঘিটা একটু ছিল, আমি বুঝতে পারিনি। একটু মাখন দিয়ে দাও। আমি মাখন 1 চামচ দিয়েছি, বলতে লাগবে আমি দিয়েছি। আর এখানে হচ্ছে আমও কেটেছি, মানে কেটে নিয়ে এসেছি। ও তো খাওয়া শুরু করে দিয়েছে, জানি না কেমন হয়েছে। ঘরে বিরিয়ানি যেরকম হওয়ার সেরকমই হয়েছে। খাওয়ার যোগ্য হয়েছে কি আজকে? খাচ্ছে, একটু নুন নিয়েছে। নুন কম হয়েছে? মাঝে মাঝে রাস্তার বিরিয়ানি এমন খাই, তার থেকে অনেক ভালো। সত্যি? এবার আমার খেয়ে দেখা হয়েছে, খারাপ হয়নি, দোকানের মতনই আমার লাগছে। খুব ভালো হয়নি তাই তো? খুব ভালো হয়নি, তবে ঘিটা কম হয়েছে। নুনটা ঠিকই আছে, নুন তো কম হয়েছে। দোকানে মাঝে মাঝে এমন জিনিস করে, দোকানে একটা খাওয়া যায় না, এত আতুরের গন্ধ থাকে। আমি বলে 2 ফোঁটা দিয়েছি আজকে। আর হচ্ছে একটু তেল ভাবটা কম হয়েছে, ঘিটা কম হয়েছে বলে তার জন্য। নাহলে ঠিকঠাকই আছে মোটামুটি। আরে ঘি ঠিকই আছে বলছি, ঘি একটু খালি উপর থেকে ছড়িয়ে দেয়।